আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশ্ব নবীজির কাছে নামাজ হাদিয়া হিসাবে দিলেন, বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বিভিন্ন রকমের মতপার্থক্য তৈরি করেছেন। আমি বেশ কয়েকটা কিতাব ঘাটাঘাটি করে দেখলাম, বিশ্ব নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ঘরের মধ্যে শোয়া অবস্থায় নামাজ না দিয়া, ঘরের মধ্যে শোয়া অবস্থায় বিশ্ব নবীজির সাথে গল্প করা না করিয়া আল্লাহ রাব্বুল আলামিন কেন আরশে আজিম ভ্রমণ করালেন? এর কারণ আমি খুঁজে পাইছি মোটামুটি 7টা। বলেন কয়টা? তার মধ্যে 1 নাম্বার কারণ হলো একটা জেলার প্রধান হলো ডিসি। একটা জেলার প্রধান কে বলেন? জেলার প্রধান ডিসি সাহেব। বাংলাদেশ সরকার প্রতি বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের শুরুর দিকে অথবা শেষের দিকে পুরা বাংলাদেশের সকল জেলার ডিসিদেরকে একত্রিত করেন। একত্রিত করে এই জেলা সম্পর্কে, যে জেলার দায়িত্ব সেই জেলা সম্পর্কে তাদেরকে অবহিত করে। ডিসি সাহেবরাও বলেন এই জেলাতে কোনটার ঘাটতি আছে, কোন ঘাটতি পূরণ করা লাগবে। বিভিন্ন চাহিদা প্রধানমন্ত্রীর কাছে পেশ করেন এবং প্রধানমন্ত্রীও ওই জেলা সম্পর্কে বিভিন্ন নসিহত ওই ডিসির কাছে করেন। তাইলে এই জায়গায় বোঝেন যে একটা জেলার প্রধানকে সরকার আলাদাভাবে অনুমতি দিয়ে নিয়ে গেল, সিকিউরিটি দিয়ে নিয়ে গেল। সরকার কিন্তু ইচ্ছা করলে পারতেন ওই ডিসি সাহেবকে তার জেলাতে বিভিন্ন কাগজের মাধ্যমে বা চিঠির মাধ্যমে অথবা ফোন কলের মাধ্যমে জানাতে পারতেন না? কিন্তু জেলার যে একটা প্রধান, তার একটা আলাদা সম্মান আছে। এই সম্মানকে বজায় রাখার জন্য সরকার যেমন ডিসি সাহেবকে তার কার্যালয়ে নিয়ে যায়, তার আলোচনা সভায় নিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এই পুরা দুনিয়ার ডিসি সাহেবকে, পুরা দুনিয়ার প্রধান বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিধি বানায়া আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করালেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ যেটা খুঁজে পাওয়া যায়, 2 নাম্বার কারণ হলো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতগুলা নবী ও রাসূল দুনিয়ার জমিনে এসেছিলেন, তার মধ্যে আমার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা কম না বেশি? কম না বেশি? এই বেশি প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোন নবীকে আরশে আজিম ভ্রমণ করান নাই, কোন নবী রাসূলকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাতের একটা সামান্য সময়ের জন্য ভ্রমণ করান নাই। এবং বিশ্ব নবীজিকে রাতের পুরো একটা রাত নয়, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। বলেন আল্লাহু আকবার। এই আয়াতের দিকে একবার খেয়াল করেন, সুবহানাল্লাযী আসরা। আসরা শব্দের অর্থ রাত। আসরা শব্দের অর্থ কি? রাত। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি। আবদি, আবদ মানে কি? বান্দা। আবদ মানে কি? বান্দা। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার বান্দাকে রাত্রে বেলায় ভ্রমণ করালেন। এরপরে আবার বললেন লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আবার লাইল মানেও কি? রাত। লাইল মানেও রাত। ওইদিকে আসরা মানে ইসরা, আসরা এটার মানেও হচ্ছে রাত, অপর দিকে লাইল মানেও রাত। তার মানে আল্লাহ বুঝাচ্ছে যে রাত্রে বেলার রাত্রে এরকম কিছু, পুরো একটা রাত না। আরবি গ্রামার অনুযায়ী কোন একটা শব্দ এসিমের শুরুতে যদি আলিফ লাম যুক্ত থাকে তাহলে পুরাটা সম্পূর্ণ বোঝায়। যেমন লাইল মানে রাত, নাহার মানে দিন। লাইলের পূর্বে যদি আলিফ লাম যুক্ত হয় আল লাইল মানে সারা দিন, আর নাহার আলিফ লাম যদি যুক্ত হয় তাহলে পুরাটা দিন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে লাইল আলিফ লাম আছে? এই মাদ্রাসার বাচ্চারা বলো, আলিফ লাম আছে? সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম আলিফ লাম আছে? আবদিহিল আছে?
তার মানে এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বুঝালেন পুরা একটা রাত নয়, রাতের সামান্য একটা অংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন একটা রাতের অংশ যেই জায়গায় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যাইতে সময় লাগতো, যাইতে 40 দিন, আসতে 40 দিন, তাও আবার সওয়ারি ঘোড়ার উপরে চড়ে অথবা কোনো উটের উপরে চড়ে। কিন্তু আল্লাহ বললেন না ইয়া রাসূলুল্লাহ, না, আপনাকে আমি 40 দিন সময় লাগাবো না, আপনাকে একটা পুরা রাত সময় লাগাবো না, রাতের সামান্য একটা অংশের ভিতরে আমি আপনাকে এমন একটা বাহন দিলাম, এই বাহনে চড়ে এমন ভাবে আপনাকে ভ্রমণ করাবো, মানুষের চোখের পলক পড়তে যতটা না সময় লাগে তার চাইতেও কম সময়ে অত দ্রুত গতিতে বাহন ছুটে চলে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকল নবী রাসূলদের শ্রেষ্ঠত্ব প্রদান করার জন্য বিশ্ব নবীজিকে ভ্রমণ করালেন, মেরাজ করালেন। 3 নাম্বার কারণ খুঁজে পাই, 7টা পর্যন্ত বলার সময় হবে না। 3 নাম্বার কারণ খুঁজে পাই, আপনার যদি এলাকার ভিতরে কোনো একটা জমি যদি আপনি কিনতে চান, আপনার কাজ হলো আপনি ওই এলাকার ভিতরে কোনো একজন মুরব্বী অথবা আপনার যিনি অভিভাবক গার্জেন তাকে নিয়ে যাবেন জমিটা দেখার জন্য, তাই না? এলাকার ভিতরে যে কাগজপত্র সম্পর্কে ভালো জানে ওই রকম ধরনের একজন ব্যক্তিকে সাথে নিয়ে যাবেন জমির কাগজপত্র পর্যবেক্ষণ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের বহু জায়গায় জান্নাত এবং জাহান্নামের ঘোষণা দিয়েছেন, বহু জায়গায় কিয়ামত সম্পর্কে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের যত জায়গায় যত কিছু বর্ণনা করেছেন, বিশ্ব নবীজিকে অভিভাবক বানায়া, বিশ্ব নবীজিকে আরশে আজিম ভ্রমণ করায়া, জান্নাত জাহান্নাম সহ সকল বর্ণনাগুলো স্বচক্ষে পর্যবেক্ষণ এবং স্বচক্ষে দেখানোর জন্য মেরাজ সংগঠিত করায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীজির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওই নবীজিকে তোমরা অনুসরণ করো, কেননা ওই নবীজির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন যে আদর্শ দিয়ে দিয়েছি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নবীজির উপরে নবীজির ভিতরে যে আদর্শগুলো আমি দিয়েছি পুরাপুরি আদর্শগুলা সবগুলাই হলো উত্তম আদর্শ। বলেন সুবহানাল্লাহ। সব আদর্শগুলো উত্তম আদর্শ। আর এই উত্তম আদর্শ যদি কোনো বান্দা বিশ্ব নবীজিকে অনুসরণ করে তার ভিতরে ধারণ করতে পারে, সে পরিপূর্ণ মুসলমান হতে পারবে। তাইলে 3 নাম্বার গেল উত্তম আদর্শ।